শুধু তাই না, ভগবান শ্রীকৃষ্ণের পূর্বজরা ভগবানকে স্বপ্ন দিচ্ছেন। পাবে কোন গ্রন্থ থেকে? মহাভারত। এভিডেন্স, প্রমাণ বড় শক্ত আর স্ট্রং। এর জন্য পড়াশোনা করুন। বাবা বলেছে, ঠাকদা বলেছে, গুরুদেব বলেছে, ইউটিউবে শুনেছি, ফেসবুকে দেখেছি, গুগলে দেখেছি না। এভিডেন্স কাকে বলা হয়? হিস্টোরিক্যাল, ঐতিহাসিক প্রমাণ। আর ঐতিহাসিক প্রমাণ কি? তথ্য, নেপথ্য, যুক্তি এবং বাস্তব, এই কটা এক যার মধ্যে আছে। যাকে হিস্টোরি মানুষগুলো যাকে মান্যতা দেয়, স্কলাররা যাকে মান্যতা দেয়, তার লেখা বই পড়ুন, তবে জানতে পারবেন সঠিকটা কোথায়। মহাভারতে যুদ্ধের আগে নিমন্ত্রণ করতে গেছেন অর্জুন, নারায়ণী সেনা দিয়ে দিয়েছেন দুর্যোধনকে, আর কৃষ্ণ নিজে যাবেন অর্জুনদের পক্ষে। অর্জুন বলে উঠলেন, ঠাকুর, নারায়ণী সেনাগুলো দিয়ে দিলে আর তুমি একা আমাদের সঙ্গে যাচ্ছ, আমরা জিতবো না হারবো? ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মহাভারতের চ্যাপ্টারে লেখা হলো, কৃষ্ণ অর্জুনকে বলছেন, শোনো অর্জুন, আমার পূর্বজরা একদিন আমার স্বপ্নে আসে, এসে বললে আমাদের উদ্ধার করো, আমরা কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, নরকে মরে জ্বলে পুড়ে মরছি, কি করা লাগবে? বাৎসরিক শ্রাদ্ধ। এই শ্রাদ্ধ এসছে কোত্থেকে? গীতাতে শ্রাদ্ধ আছে? না, গীতাতে শ্রাদ্ধ নেই। কোনো দর্শনে শ্রাদ্ধ আছে? নেই। কোনো অভিধানে শ্রাদ্ধ আছে? শ্রাদ্ধ নেই। তাহলে শ্রাদ্ধ এলো কোত্থেকে? মহাভারত থেকে, রামায়ণ থেকে। তাহলে এই রামায়ণ আর মহাভারত লেখা হয়েছে কত বছর আগে? আগে জানতে হবে। চুরি আর জচ্চুরিটা কোথায়? পূর্বজরা কৃষ্ণকে বলছেন, আমাদের বাৎসরিক শ্রাদ্ধ করে আমাদের মুক্তি দাও। আর সেই শ্রাদ্ধে কি কি মাংস রান্না করবে? এখানেও বলা হলো শুয়োরের মাংস, গরুর মাংস। পড়ে নেবেন মহাভারত খুলে। তাহলে কৃষ্ণ তার পূর্বজদের শ্রাদ্ধে কিসের মাংস জোগাড় করছে? শুয়োরের মাংস। বলুন, আমাদের ধর্মগ্রন্থে শুয়োর খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? অপরাধ মানা হয়। তাহলে আমাদের ধর্মগ্রন্থে যদি শুয়োরের মাংস খাওয়া অপরাধ মানা হয়, গরুর মাংস খাওয়া অপরাধ মানা হয়, তাহলে মহাভারত আর রামায়ণে শুয়োর আর গরুর মাংস খাচ্ছে, তাও আমাদের ভগবানরা। এবার বলুন, এই গ্রন্থগুলো লিখেছে কারা? যারা গরু খেত তারা লিখেছে, যারা শুয়োর খেত তারা লিখেছে, যারা আর নাকি যারা এগুলো খাওয়াকে অপরাধ বলে মনে করে তারা লিখেছে। বিচার আপনাদের, প্রশ্ন আপনারা করবেন নিজেদের। দীনকৃষ্ণ ঠাকুর যেটা তুলে ধরছে, আগে বই খুলুন, পড়ুন, চেক করে দেখে নিন সত্যি কি রামায়ণে লেখা আছে, সত্যি কি মহাভারতে লেখা আছে। রুক্মিণীর বিবাহের কারণে 1 লক্ষ গরু কাটা হয়েছে, 1 লক্ষ। বলুন তো, গরু যদি আমাদের মা হলো, আমাদের ভগবানরা গরু কেটে গরুর মাংস খায় কি করে? তাহলে কারা লিখলো এটা? মজবুত হন, ধর্মগ্রন্থ থেকে এই প্রক্ষিপ্ত পৃষ্ঠাগুলো টিনে ছাঁট টান মেরে ছিঁড়ে ফেলুন। ভগবানকে বলা হলো জগন্নাথ, আর জগন্নাথের হাত নেই। ভগবান বলরাম দাসকে বলছে, জানিস কে বলেছে আমার হাত নেই? কে বলেছে আমি চলতে পারি না, খেতে পারি না? আমার হাত তারা কেটেছে যাদের আমার হাত থাকলে অসুবিধা হবে। আমার পা তারা কেটেছে আমার পা থাকলে যাদের অসুবিধা হবে। আমার যদি পা না থাকবে, আমি ভক্তের কাছে হেঁটে আসি কি করে? বোঝো না? বলরাম দাস বলে উঠলে আমার আর কোনো অসুখ নেই। একটু জোরে বাজা। বলরাম দাস বললে আমার আর কোনো শরীর অসুস্থ নয়। এতদিন জানতাম তোমার হাত নেই, তোমার পা নেই। আজ এসে আমি জানতে পারলাম কে বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ। কে বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ? কে বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ? কে বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ? কে বলেছে
বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ। তাহলে কি করে খাও তুমি রান্না ভাত, তুমি রান্না ভাত? কে বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ। কে বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ। তুমি যদি হাত কাটা, তোমার যদি পা কাটা, তোমার যদি হাত কাটা, তোমার যদি পা কাটা, তাহলে তো ধর্ম কাটা, তাহলে তো ভক্ত 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 কাটা। তাহলে সোনার জগৎ ভক্ত কিভাবে কে বলেছে, কে বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ। কে বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ। কে বলেছে হাত পা কাটা তুমি জগন্নাথ? অসুস্থ বলরাম বিছানাতে ছিল, তার মাথায় জগন্নাথ হাত বুলিয়ে দিল। অসুস্থ বলরাম বিছানাতে ছিল, তার মাথায় জগন্নাথ হাত বুলিয়ে দিল। অসুস্থ বলরাম বিছানাতে ছিল, তার মাথাতে হাত বুলিয়ে জগন্নাথ দিল। বলে বাছা ওঠ, বদ্যির ওষুধ খা। শুনে রাখো, ভগবান হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে বদ্যি বাড়ি যা ওষুধ খা। তখন তো ডাক্তার ছিল না, ছিল কি কবিরাজ, কবিরেজ, বদ্যি ছিল পাড়ায় পাড়ায়। জগন্নাথ হাত বুলাচ্ছে আর বলছে তুই বাচ্চা উঠে বস, বদ্যি বাড়ি যা। রোগের পত্য ওষুধ দু চার পান খা, সুস্থ হবি, ভজন করবি, মন্দিরে যাবি, আমি খুশি হব আমার বাছা। কে বলেছে, কে বলেছে হাত পা ছাড়া তুমি জগন্নাথ। কে বলেছে হাত পা কাটা তুমি জগন্নাথ? কে বলেছে হাত পা কাটা তুমি জগন্নাথ। কে বলে কে বলে জগন্নাথ? হাত পা তোমার নাই, নাই, নাই। ধর্মীয় গুরুরা আপনি যখন অসুস্থ হচ্ছেন, আপনাকে বলছে মন্দিরে যা আর ঘটের জল খা, সুস্থ হবি। জানুন, মেথডটা জানুন আগে। ধর্মীয় গুরু যারা, তারা বলছে মন্দিরে যা, অসুখ হলে মন্দিরে যাবি, ঘটের জল খাবি, চরণামৃত খাবি, ধুলফুল খাবি, তুই সুস্থ হয়ে যাবি। কিন্তু যায় ভগবানের কাছে আমরা যাচ্ছি, সেই ভগবান বলছে তুই ভক্তের বাড়ি যা, বদ্যি বাড়ি যা, ওষুধ খা। শুধু জগন্নাথ নয়, কে শক্তিশীল যখন লাগলো লক্ষণের বুকে, শুনবেন মায়েরা মন দিয়ে, রাম তো ভগবান, মাথায় হাত বুলিয়ে দিয়ে লক্ষণকে ঠিক করে দিতে পারতেন, তা করলেন না। বললেন ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো, বদ্যি ডাকো, আমার ভাইকে সুস্থ করে দাও, ভালো করে দাও। ডাকা হলো কাকে? রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রাবণের পার্সোনাল ডাক্তার সুসেন বৈদ্যকে আনলেন, তুলে আনলেন, ঘষ করে চিকিৎসা করবে চলো। ভগবান বলছেন রোগ হলে ওষুধ খাও, কোনো দুয়া কাজ করে না, দাবাতে কাজ করে। কোনো মন্দির কাজ করবে না, ওষুধে কাজ করবে, কবিরাজ কাজ করবে, ডাক্তারে কাজ করবে। ভগবানের ভক্তি ভালো, ভগবানকে ভালোবাসি, কথাটা ভালো কথা, কিন্তু আমার অসুখ হলে ভগবান আমাকে সুস্থ করবে, এটা মিথ্যা ভক্তি।
অসুখ সুস্থ করবে ডাক্তার, কবিরাজ, ভগবান নয়। কীর্তন আমরা কেন শুনবো? কীর্তন এই জন্যে শুনবো, গুরু আমরা কেন করব? গুরু আশ্রয় এই জন্যে করব, জীবনে যেন চলার পথে সঠিক ডিসিশন নিতে পারি। ডাক্তারখানায় যাব না মন্দিরে যাব? ভগবান নিজে বললেন, বলরাম দাস ওঠো, ডাক্তারখানায় যাও, বদ্যির ওষুধ খাও। ব্যাস, জগন্নাথের আদেশ মেনে বদ্যি বাড়ি থেকে ওষুধ খেয়ে কয়েকদিনের ভিতরে সুস্থ হয়ে গেল। আবার জগন্নাথের কাছে এসে আগে গিয়ে যে ভজন গাইত, সে ভজন ছিল আলাদা। তখন ভাবনা ছিল জগন্নাথ তো কাঠের জগন্নাথ, কিন্তু এখন যে ভজনগুলো গায় সেই ভজন তো আর মরা ভজন নয়। জগন্নাথ মন্দিরের সম্মুখে বসে ও জানে জগন্নাথ কাঠের জগন্নাথ নয়, জীবন্ত জগন্নাথ। ওই জগন্নাথ হাত পা বিহীন জগন্নাথ নয়, হাত পা ওয়ালা জগন্নাথ। এখন মন্দিরে বসে জগন্নাথকে বলে, এতদিন আমি যা জানতাম সব ভুল প্রভু, এখন যতটুকু জেনেছি ততটুকু সঠিক আমি জানি। আর বলতে লাগে, मत कर तू अभिमान रे बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, मत कर तू अभिमान। आनी जानी दो चार दिन की, आनी जानी दो चार दिन की, बसंत की पवनों समान रे बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, मत कर तू जो कुछ है आज तुम्हारे पास, कल किसी का हो जाएगा ना करो लाज। जो कुछ है भाई आज तुम्हारे पास, कल किसी का हो जाएगा ना करो लाज। ये जमीन ये घर सब तो पराया, ये जमीन ये घर सब तो पराया। ढूंढो जहाँ जाना है, मत कर तू अभिमान रे बंदे, मत कर तू।
जाना आना जाना खेल है पुराना 10 20 30 60 है जीना मरना रहना नहीं है यहाँ 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 रे मत कर तू अभिमान बंदे मत कर तू अभिमान जगना 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 মন্দিরে বসে বসে করতালি দিয়ে চোখ বন্ধ করে ভজন করে। এখান থেকে যে বাবা বলছিল না যে দামোদর মাসে কীর্তন করব কিনা, শোনো মন দিয়ে। দামোদর 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 মাস কোনটা? যে মাসে মা যশোদা কৃষ্ণকে বাঁধতে পারেনি সেই মাসকে দামোদর মাস বলা হয়। বাঁধতে পারেনি বলে দামোদর মাস নয়। মা যশোদা মাথা নিচু করে ভগবানের চরণে মাথা নুইয়ে দিয়েছে, আর মাথায় ফুল ছিল, ফুলটা ভগবানের পায়ে পড়েছে, এর জন্য দামোদর মাস। ফুল হাতে করে নয়, ফুল মাথায় করে ভগবানের পায়ে দাও, এটা হলো দামোদর মাস। হাত আমার নোংরা হতে পারে, অঙ্গ আমার নোংরা হতে পারে, প্রত্যঙ্গ আমার নোংরা হতে পারে, কিন্তু মাথা, তাহলে বলতে পারো যে ঠাকুর বাবা ফুল তো তুলতে গেলে হাত দিয়েই তোলা লাগবে, মাথা দিয়ে তো আর তোলা যাবে না। হাত দিয়ে তুলে মাথায় রাখবে, তবে তো নিচু করবে, তবে তো পড়বে না। ওই ফুলের কথা ভগবান বলেনি। ফুল, ফুল মিন্স নট ফর ফ্লাওয়ার, ফুল মিন্স ফুল, বোকা, নিজের অজ্ঞানতা, নিজের দরিদ্রতা, সংকীর্ণতা, মনের মালিন্য যে দিমাগে ভরা আছে না, দিমাগটা নিচু করো ওর চরণে, যেন ওর থেকে বেরিয়ে ভগবানের চরণে চলে যায়। আর ভগবানকে বলতে পারি, ভগবান আমার মাথার কুবুদ্ধি আমি তোমায় দিয়ে দিলাম, মন্দ বুদ্ধি দিয়ে দিলাম, হিংসা দিয়ে দিলাম, ঘৃণা দিয়ে দিলাম, বিদ্বেষ দিয়ে দিলাম। হে দামোদর, তোমার উদরে যেমন দামু অনেক কিছু তুমি গ্রহণ করো, তেমনি আমার অপগুণগুলো তুমি তোমার উদরে আশ্রয় করো ভগবান। এর জন্য দামোদর করো জোর করে জগন্নাথের কাছে প্রার্থনা করে, আর বলে জগন্নাথ তোমার যত খারাপ আমাকে দাও, আর আমার যত ভালো তুমি নাও। ওমা, গান তো শুধু গান নয়, গান তখন সুমধুর হয় যখন গানের সঙ্গে বাজনা হয়। এতদিন তো করতালি দিয়ে গান গাচ্ছিল, বাজনা ছিল না। ধর্মগ্রন্থ পড়বেন, দেখবেন গ্রন্থে উল্লেখ আছে কোনো ব্যক্তি যখন সাধনার উচ্চ শিখরে পৌঁছায় তখন তার পিছনে সেই স্তরের দেবতারা দেবীরা তার পিছনে শত্রু লাগিয়ে দেয়, ও যেন এই জগৎ পর্যন্ত না আসতে পারে। তাহলে এই জগতে আমরা থাকবো না, ওরা থাকবে। এর জন্য আপনি সাধনা করতেই পারবেন না। আর আপনার পিছনে শত্রু লেগেছে মানে আপনার বুঝতে হবে আপনার উন্নতি হচ্ছে, তাই শত্রু লেগেছে। যদি উন্নতি না হয় আপনার পিছনে শত্রু লাগবে না। কেউ আপনাকে গালাগালি করছে, বুঝতে হবে আপনি ওকে এমন জায়গায় আঘাত করেছেন যে ওর ব্যবসা বন্ধ হয়েছে, তাই ও গালাগালি করছে। আজকের ডেটে দাঁড়িয়ে অনেক সাধু বৈষ্ণব আমাকে গালাগালি করে, এদিকে করে কিনা জানি না,
নাম সহ্য করতে পারে না। ভূত চাপলে হলুদের গন্ধ নিতে পারে, কিন্তু সাধু বৈষ্ণবে আমার নাম সহ্য করে না। আমি আগে বলতাম যে ব্রাহ্মণ বৈষ্ণব পরীক্ষা করবে কি করে, শুনুন লজিকটা। যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণব যাবে, রাস্তায় 5-10 টাকার নোট ফেলে দিন। যদি যেতে যেতে দেখতে পায় আর মাথা করে তুলে নেয়, জানতে হবে এ টাকার আগে মাথা নোয়াচ্ছে, মানে এ ব্রাহ্মণ নয়, এ বৈষ্ণব নয়, এ আমার আপনার মতন সাধারণ মানুষ। কিন্তু এই 2026-এ আমি এ কথা বলি না। আমি বলি টাকা ফেলা লাগবে না, ব্রাহ্মণ বৈষ্ণব চেক করার জন্যে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনাবে। যদি শুনে সহ্য করতে পারে, জানবে ভিতর থেকে পার্সপত্র মেটেরিয়াল ঠিক আছে। আর সহ্য করতে যদি না পারে, বুঝে যেতে হবে ট্রানজিস্টার, ট্রান্সফর্ম, এগুলো আইটি আইসি সব উড়ে গেছে খাতা। যে অন্যকে সহ্য করতে পারে, কে বৈষ্ণব কে ব্রাহ্মণ, ও মানেন মান দেন। যে মান পাওয়ার যোগ্য নয়, তাকেও যে মান দেয়, তিনি ব্রাহ্মণ, তিনি বৈষ্ণব। লক্ষণ এসছে নিমন্ত্রণ করার জন্য অকাল বোধনের, রাবণের বাড়িতে রাবণকে মারার জন্য। পিছনে দাঁড়িয়ে আছেন মন্দোদরী। মন্দোদরীকে এসে রাবণ বলছে, চলো, ছোট ঠাকুর এসছে, পা ধুইয়ে দিয়ে পা মুছিয়ে দাও। বলে, তোমার কাছে ছোট ঠাকুর হতে পারে, কালকে নিকুম্বুলার যজ্ঞে আমার মেঘনাথকে যে মেরে গেছে ছল করে, তার আমি পা ধুইয়ে দিয়ে পা মুছিয়ে দেবো? রাবণ বললে, তুমি মন্দ উদরী, মন্দ উদরী, তোমার পেটে মন্দটা ভরা, ভালোটা তোমার পেটে নেই। অতিথি নারায়ণ হয়, অতিথি দেব ভাবা। বাড়িতে যদি যত বড় শত্রু আসুক, উচ্চ আসন দিতে হয়। বাড়িতে আসা ব্যক্তি শত্রু নয়। এই কথাটা কি তোমার বাপ মা তোমাকে শেখায়? চলো। মন্দোদরী, নদীর ওই পারে যেতে গেলে নৌকার দরকার হয়, আর নৌকায় উঠতে গেলে নৌকার ঘাটের প্রয়োজন। ঘাট না হলে নৌকা পারাবার হয় না। কোথাও যেতে গেলে বাস, ট্রেন, ট্রাম, ট্যাক্সি দরকার। আর এই গাড়িগুলো স্ট্যান্ডে দাঁড়ায়, অন্য কোথাও দাঁড়ায় না। তাই তোমাকে স্ট্যান্ড আপ হতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে, শুয়ে ও হবে না। চরণ সেবা করো। দেখেছেন কে ব্রাহ্মণ? সচিমাগের আঙিনায় বৈষ্ণব সেবা দেব বলে কুমড়ো কাটতে গিয়ে ছেলের মাথায় পোঁচ বসিয়ে দিয়েছে। শিবাসের স্ত্রী শিবাস অঙ্গনে পোঁচ বসিয়ে দিয়েছে তার নিজের ছেলের গলায়। বউটা কাঁদছে, মুখে কাপড় চাপা দিয়ে কাঁদছে। শিবাস বলছে, কেঁদো না, চাপা দাও। আমার বাড়িতে বৈষ্ণব এসছে, কান্নার আওয়াজ শুনলে বৈষ্ণবেরা আজকের আমাদের বাড়িতে আর খাবে না, শুনে অপরাধ হয়ে যাবে। সরিয়ে দাও, মরা ছেলেটা সরিয়ে দাও, চাপা দাও, যা হয়েছে তাই হয়েছে। খেতে বসেছে, খেতে বসে মহাপ্রভু বললে, শিবাস, তোমার ছেলেটাকে দেখছি না, ডাক দাও, একসঙ্গে খাবো। ছোট ছেলে কোথায় গেছে? আপনি খান ঠাকুর, আপনি খান। বলতে পারছে না, বুক ফেটে যাচ্ছে যে ছেলেটা আর আসবে না। ও এমন একটা জায়গায় গেছে ঠাকুর, লাখ চেষ্টা করো আর ফিরবে না। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে শিবাসের স্ত্রী মুখে কাপড় চাপা দিয়ে কাঁদছে, ঠাকুর যে গেছে যাক, তাকে আর জেদ করে বসলো মহাপ্রভু, ছেলেটাকে ডাকো, ওর সঙ্গে খাবো, ও না হলে খাবো না। দুটো হাত ধরেছে শিবাস,
ঠাকুর খেয়ে নাও, ছেলেটা পরে খাবে, খেয়ে নাও। হাত ঝাড়া মেরে বললে পরে খাবে মানে? এ খোকা, এই খোকা কোথায় আছিস? আয় তো বাবা, একসঙ্গে খাবো। রান্নাঘর থেকে ছুটে এসে মহাপ্রভুর পাতে বসেছে। প্রেম সে নিতাই গৌর হরি। শিবাস তাকিয়ে দেখে অবাক হয়ে আছে। ঠাকুর এ কি দেখালে, ঠাকুরে কি দেখালে? তুমি মানুষ নও, তুমি মানুষ। শিবাস, তুই যদি বৈষ্ণব সেবা দিতে পারিস, আমি আমার ভক্তকে রক্ষাও করতে পারি। আগে বুঝতে হবে ভাই, কেউ উঁচু নয়, কেউ বড় নয়, কেউ ছোট নয়। ভগবান তোমার প্রতি মুহূর্তে পরীক্ষা নেয়। সংসারে এসছো, কর্ম করছো, পড়াশুনো করছো, পরীক্ষা দেবে না? না পরীক্ষা দিলে নতুন ক্লাসে উঠবে কি করে? যে ফেল করবে সে ওই ক্লাসেই থাকবে, যে পাশ করবে তার কাছে নতুন জগতের দরজা খুলে যাবে। বসে রইল জগন্নাথের সম্মুখে, সাধনায় অনেক উন্নতি করেছে। সাধনা স্তর থেকে নিচে নামানোর জন্যে নারী শক্তির দরকার হয়। আপনার ছেলেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে রেজাল্ট করেছে ভালো, যদি কোনো মেয়ের সঙ্গে কথা বলা আরম্ভ করে, ওর পরে ও আর আগে বাড়বে না, সংসারে ফিরে আসবে। আপনার মেয়েটা রেজাল্ট করেছে ভালো, যদি কোনো ছেলের সঙ্গে কথা বলে ও ব্যাক আসবে, ও আর উঠতে পারবে না। নারীর কাছে পুরুষ ভজনে বাঁধা হয়, পুরুষের কাছে নারী ভজন উন্নতিতে বাঁধা হয়। নারী পুরুষের উভয়ে সাবধানে থাকার দরকার। যে বয়স করলে সংসার হবে সেই বয়সে গিয়ে সংসার করব। আমার স্ত্রী খুঁজে দেওয়ার জন্যে আমার বাবা মা আছে, আমার স্বামী খুঁজে দেওয়ার জন্যে আমার বাবা মা আছে, ওই দায়িত্বটা আমি নেব না। তাহলে দেখবে ছেলে মেয়ের জীবন সুন্দর হয়ে উঠবে। ওমা ভজন তো করে মন্দিরে বসে, আর ওদিকে উড়িষ্যার সব থেকে দামি বার বধূ গণিকা পতিতা সূর্যমুখী, তার মনে হলো আমিও জগন্নাথ দর্শনে যাব। আমি সেজেছি সজনী যাব বলে, সেজেছি সজনী যাব বলে। আমি সেজেছি সাথে যাব বলে, আমি সেজেছি সজনী যাব বলে। বলুন তো মায়েরা, আমরা যখন মন্দিরের সামনে যাই মন্দির দেখি, কোনো ভালো বাড়ির সামনে যখন যাই তখন বাড়ি দেখি, খাবার দোকানের সামনে গিয়ে খাবার দেখি। এমন কোন জায়গা যে জায়গায় গিয়ে আমরা সেটা দেখি না, আমরা নিজেকে দেখি? সেটা হলো আয়না, দর্পণ। কাঁচের আয়নার সামনে গিয়ে আমরা আয়না দেখি না, কি দেখি? নিজেকে দেখি। আয়না হলো ওই জগৎ আর এই জগতে যাতায়াতের রাস্তা। আয়না দ্বারা সে জগতে যাওয়া যায়, আয়না দ্বারা এ জগৎকে বোঝা যায়, আয়না দ্বারা অন্যকে চেনা যায়, আয়না দ্বারা নিজেকেও চেনা যায়। অলোকা তিলোকা যত মুখে মাখে অবিরত, অলোকা তিলকা যত মুখে মাখে অবিরত, অলোকা তিলোকা যত মুখে মাখে অবিরত, অলোকা তিলকা যত
মুখে মাখে অভিযত অলকা 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 তিলকা যত মুখে মাকে অবিরত কাজল টানা নয়নের চাহনি কাজল টানা নয়নের চাহুবি দেখো মৃদু মৃদু চায় দেখো মৃদু মৃদু চায় দেখো মৃদু মৃদু চায় দেখো মৃদু মৃদু চায় মৃদু মৃদু চায় দেখো মৃদু মৃদু চায় মৃদু চায় দেখো মৃদু মৃদু চায় হেসে হেসে যায় দেখো হেসে হেসে যায় হেসে হেসে যায় দেখো হেসে হেসে যায় জগন্নাথ মন্দিরে হেসে হেসে যায় হেসে জগন্নাথ হেসে মন্দিরে হেসে হেসে যায় হেসে হেসে যায় দেখো হেসে হেসে যায় জগন্নাথ মন্দিরে হেসে হেসে যায় জগন্নাথ মন্দিরে হেসে হেসে যায় এবার চলিতে চলিতে মুখী উপনীত হলো রে চলিতে চলিতে দেখো উপনীত সূর্যমুখী মন্দিরে আসিয়া দাঁড়ালো ওই সূর্যমুখী মন্দিরে আসিয়া দাঁড়ালো এবার চতুর্দিকে জয়ধ্বনি উলুধ্বনি হলো জগন্নাথ জিউ কি জগন্নাথ জিউ কি জগন্নাথ জিউ কি চতুর্দিকে জয়ধ্বনি উলুধ্বনি হলো এবার শঙ্খ ধ্বনি ঘণ্টা ধ্বনি বাজিতে লাগিল এবার শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি বাজিতে লাগিল এবার শঙ্খ ধ্বনি ঘণ্টা ধ্বনি বাজিতে লাগিল এবার শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি বাজিতে লাগিল এবার জয় দেয় জয় দেয় জয় দাও জয় দাও জয় দেয় জয় দেয় জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় মিলে ধ্বনি করে জয় দেয় জয় দেয় সবাই যেন ধ্বনি করে জয় দাও জয় দাও এবার সবাই মিলে ধ্বনি করে জয় দেয় জয় দেয় সবাই মিলে ধ্বনি করে জয় দেয় জয় দেয় সবাই মিলে ধ্বনি করে জয় দেয় সবাই মিলে ধ্বনি করে জয় দেয় জয় দাও জয় দেয় জয় দাও জগন্নাথ ধাম কি জগন্নাথ ধাম কি জগন্নাথ ধাম কি জয় ও মায়েরা এত সুন্দর দেখতে তৎকালীন সময়ে 1 কোটি মুদ্রা লাগতো একটা রাত নিতে গেলে আমরা রূপের বড়াই করি না কেমন রূপ জগন্নাথ মন্দিরে এসছে সূর্যমুখী জগন্নাথ বের দিয়ে সবাই তাকিয়ে আছে কে এই সূর্যমুখী জগন্নাথ তাকিয়ে আছে সূর্যমুখীর দিকে তাকিয়ে আছে জগন্নাথের পূজারী পান্ডারা যত ভক্তরা কিন্তু চোখ বন্ধ করে বলরাম দাস জগন্নাথকে ভজন শোনাচ্ছেন আর সেই ভজনের তালে তালে চন্দ্রমুখী দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যমুখী দাঁড়িয়ে দাঁড়িয়ে নপুরের ছমছম করে একটু আগে বলছিলাম না যে গান তখনই সুন্দর হবে গানের সঙ্গে যদি বাজনা আসে সংসার তখনই সুন্দর হবে সংসারে যদি একটা মিষ্টি বৌমা আসে শুনে নাও মায়েরা সংসারে যদি মিষ্টি বৌমা আসে সংসার সুন্দর হবে আর সংসারে যদি বোমা ঢোকে সুন্দর সংসার ফেটে আগে বুঝতে হবে তাকিয়ে দেখুন জগন্নাথ তাকিয়ে আছে ওরে বাবরে কে আমি এত রূপ দেখেছি কিন্তু এমন রূপ দেখিনি ভজন করতে করতে যখন নপুরের তাল দিচ্ছে ভজন শেষ সূর্যমুখী নিজের গন্তব্যে চলে গেছে ভজন করে উঠে দেখছে পিছনে কেউ নেই ভালো লাগা ভালোবাসা কিসের থেকে শুরু হয় ভালো লাগার থেকে চোখ থেকে যদি ভালো লাগে ও ভালোবাসা থাকবে না
চোখ তো রূপ দেখে, রূপের ভালোবাসা চিরস্থায়ী নয়। কানে শুনে যদি ভালোবাসা শুরু হয়, সে ভালোবাসা কখনো যাবে না। রুক্মিণী কৃষ্ণকে ভালোবাসে চোখে দেখে নয়, কানে শুনে। রাধা কৃষ্ণকে ভালোবেসেছিল চোখে দেখে নয়, কানে শুনে। কৃষ্ণ রাধাকে ভালোবেসেছিল চোখে দেখে নয়, কানে শুনে। প্রথম ভালোবাসায় কৃষ্ণ রাধাকে কি উপহার দিয়েছিল জানেন মায়েরা? ও মায়েরা, আমরা তো বিবাহ বার্ষিকী বানাই না? নতুন নতুন কালচার, নতুন নতুন অনুষ্ঠান। ঠাকুরদাও বিবাহ বার্ষিকী বানাচ্ছে। 70-80 বছর বয়স হয়ে গেছে, তবুও বিবাহ বার্ষিকী। রাধা কৃষ্ণের ভালোবাসায় কৃষ্ণ রাধাকে প্রথম কি উপহার দিয়েছিল জানেন? রাধা কৃষ্ণ প্রেম ও লীলামৃত গ্রন্থ পড়বেন। মাটির হাঁড়িতে করে 1 হাঁড়ি রসগোল্লা দিয়েছে। এই রসগোল্লার জন্ম কোথায়? কলকাতায়। সারা ওয়ার্ল্ডে কি বলা হয়? কলকাতার রসগোল্লা। এই রসগোল্লার উপরে কত গান আছে? আই এম এ কলকাতার রসগোল্লা। রসগোল্লা তৈরি হয়েছে কোথায়? কলকাতায়। তাহলে কলকাতায় যদি রসগোল্লা তৈরি হলো, কৃষ্ণ রাধার জন্য রসগোল্লা পেল কোত্থেকে? তাহলে কৃষ্ণ প্রেম লীলা গ্রন্থে একটু পেঁয়াজ মারা নেই মনে হচ্ছে না? আগে জানতে হবে কৃষ্ণকে। কৃষ্ণ কিন্তু একটা নয়, কৃষ্ণ 4টা কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। একটা ইউপির কৃষ্ণ, হরে কৃষ্ণ। শোনো, ইউপির উত্তরপ্রদেশের কৃষ্ণ। আর একটা গঙ্গাসাগর, এই কদিন আগে গঙ্গাসাগরের পৌষ সংক্রান্তির মেলা হয়ে গেল। গঙ্গাসাগরে কপিল মুনির ছোট ভাই কৃষ্ণ। আর একটা যবন কৃষ্ণ, আর একটা কাল কৌন্দরী কৃষ্ণ। 4 কৃষ্ণ। জানতে হবে কোন কৃষ্ণ ভগবান। আমার কথায় অনেকে জ্বলে উঠেছে, গায়ে ফোসকা পড়েছে, কৃষ্ণকে অসুর বলেছে। কৃষ্ণ বলবো, কৃষ্ণকে অসুর বলেছে, ও লোকের গান শোনা উচিত না। সর্বনাশ হয়ে গেছে। অসুরকে ঋগ্বেদ পড়ে নেবেন, ঋগ্বেদ 10ম মণ্ডল 2য় মণ্ডল পড়ে নেবেন। কৃষ্ণকে সেখানে স্পষ্ট উল্লেখ করা হচ্ছে অসুর বলে। ঋগ্বেদের কৃষ্ণ, ইন্দ্র তাকে হত্যা করছে, কৃষ্ণকে হত্যা করছে, জীবন্ত অবস্থায় চামড়া ছাড়িয়ে নিয়ে চিতার আগুনে পুড়িয়ে মারছে। আর ভাগবতের কৃষ্ণ ইন্দ্রকে দমন করছে গোবর্ধন ধারণ করে। মহাভারতের কৃষ্ণ পারিজাত পুষ্প আনার জন্য, রুক্মিণীর জন্য ইন্দ্রকে দমন করছেন। আলাদা আলাদা প্রেক্ষাপট জানা লাগবে। সত্যিটা কি, মিথ্যেটা কি। আমার কথার কেউ কোড অ্যান্ড কোড উত্তর দেয় না। চর্চা করেন, চর্চা হওয়া চাই, হওয়ার দরকার। চর্চা হবে তবে তো সত্যটা সামনে আসবে। আমরা ভগবান ভগবান করছি, কৃষ্ণ ভগবান। কোন কৃষ্ণ ভগবান? একটা আধা কৃষ্ণ নয়, ব্রহ্মা ভগবান। কোন ব্রহ্মা ভগবান? 3টে ব্রহ্মা আছে। বিষ্ণু ভগবান। কোন বিষ্ণু ভগবান? 7টা বিষ্ণু আছে। আগে জানতে হবে কোন বিষ্ণু ভগবান। কৃষ্ণকে বিষ্ণুর অবতার কৃষ্ণ, কিন্তু ব্রহ্ম সংহিতায় বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ সর্বকারণেরও কারণম। ঈশ্বরে হলেন কৃষ্ণ। ঈশ্বর যদি কৃষ্ণ হয়, তাহলে কৃষ্ণকে বিষ্ণুর অবতার বলে কৃষ্ণের অপমান কেন করা হচ্ছে? বিষ্ণুকে বড় করা হচ্ছে। আগে জানা লাগবে এক একটা ধর্মগ্রন্থ এক একটা দেবী দেবতার জন্যে। এক একটা পুরাণ, শিব পুরাণ শিবকে বড় করেছে, বিষ্ণু পুরাণ বিষ্ণুকে বড় করেছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মকে বড় করেছে, কালী পুরাণ কালীকে বড় করেছে, দুর্গা পুরাণ দুর্গাকে বড় করেছে, কুর্ম পুরাণ কচ্ছপকে বড় করেছে, মৎস্য পুরাণ মৎস্যকে বড় করেছে, অন্যকে ছোট দেখিয়েছে। জানতে হবে পুরাণ কি আমাদের ধর্মগ্রন্থ? না, পুরাণ কাল্পনিক গ্রন্থ।
মহাভারত কাব্যগ্রন্থ, রামায়ণ কাব্যগ্রন্থ, এটা ধর্মগ্রন্থ নয়। দেখবেন, সার্চ করবেন, খোঁজ করবেন, বুঝতে পারবেন। রাম কথা, কৃষ্ণ কথা। কথা মানে কি? কথা মানে হচ্ছে গল্প। গল্প কখনো ধর্ম হয় না। ধর্ম কি? ধর্ম হলো ফিজিক্যালি রিলেশন, সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক তাকে বলা হয় ধর্ম। চলার সঙ্গে চলার যে সম্পর্ক তাকে বলা হয় ধর্ম। আর গল্প কি? কথা। আজ ছাড়া 30-35 বছর পিছনে চলে যান, সকালবেলা করে একটা এপিসোড চলতো রবিবার করে, মহাভারত। মহাভারত। আর এই মহাভারতের প্রথম একটা গান রবীন্দ্র জৈন গাইতেন, अथ श्री महाभारत कथा, कथा है पुरुषास्त्र की, परमार्थ की, सारथी उसी के बने जो कृष्ण सदा पार्थ की, अथ श्री महाभारत कथा। মহাভারত কি? এটা কথা, এটা কোনো ধর্মগ্রন্থ নয়। ভুল আমাদের কোন জায়গায়? কথা গ্রন্থকে আমরা ধর্মগ্রন্থ বলে মনে করছি, আর যেটা ধর্মগ্রন্থ সেগুলো আমরা জানি না। ধর্মগ্রন্থ কোনটা? উপনিষদ, বিশদ, বিষাদ, এই হলো ধর্মগ্রন্থ। একবিংশতি উপনিষদ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, গীতা আমি বলিনি বা আমার কথা নয়। যারা মনে করেন গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কৃষ্ণ বলেননি, গীতার মঙ্গলাচরণে স্পষ্ট উল্লেখ আছে, সর্বোপনিষদ গাব দুগ্ধা। উপনিষদ গরুর দুধ সম, আর তাহাই হলো দুগ্ধামৃত কৃত গীতা। গীতা কি? দুগ্ধামৃত। ভগবানের বাণী নয়, উপনিষদের সার বস্তু জানা লাগবে। সঠিক কোনটা, বেঠিক কোনটা। আজকের ছমছম করে তাল দেয়, প্রত্যেক দিন ভজন করে, আরে প্রত্যেক দিন পিছনে আসে জগন্নাথ দর্শন করে, অন্নপুর বাজায়, ছম ছম বাজে রে पैदनिया, ছম ছম বাজে রে पैदनिया, ছম ছম বাজে রে পায়লিয়া, पैदनिया, ছম ছম বাজে রে पैदनिया, ছম ছম বাজে রে पैदनिया, ছম ছম বাজে রে পায়লিয়া, ছম ছম বাজে রে পায়লিয়া। पैदनिया, निया निया, पैदनिया, निया निया, पैदनिया, निया निया, ओ छम छम बाजे रे पायलिया, छम छम बाजे रे পায়লিয়া, নূপুর বাজে মধুর সাজে, পদ বাজে মধুর সাজে, নূপুর বাজে মধুর সাজে, নূপুর বাজে মধুর সাজে, লাজ রাখো রজনিয়া, চম চম বাজে, ছম ছম বাজে রে পায়লিয়া, ছম ছম বাজে রে পায়লিয়া, চম 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 চম